শাহজাহান, তুমি বলো দেখি, বিদ্যাসাগর না থাকলে কি হতো? স্যার, বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী নিজের নামটাও সই করতে পারতেন না স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সুপ্রভাত স্যার। মাস্টার মশাই। গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন, প্লিজ সিট ডাউন। বসে পড়ো তোমরা সবাই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মাস্টার মশাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা একটি প্রশ্নের উত্তর দাও দেখি। তোমরা একসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন না করে সবাই আলাদা আলাদা ভাবে কেন করছো? স্যার, আপনাকে আলাদা আলাদাভাবে ধন্যবাদ জানানোর অনেকগুলো কারণ রয়েছে স্যার। কি কি কারণ রয়েছে বলো দেখি। প্রথমত, প্রত্যেকেই আপনাকে ধন্যবাদ জানালো কিনা সেটি আপনি কনফার্ম হতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আলাদা আলাদাভাবে সবাইকে পড়া ধরেন এবং আলাদা আলাদাভাবে শাস্তির বিধান দিয়ে থাকেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আলাদা আলাদাভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। তৃতীয়ত, আপনি মৌখিক পরীক্ষায় সকলকে আলাদা আলাদা প্রশ্ন করে থাকেন। তাই আমরা আলাদা আলাদাভাবেই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। চুপ করো অপদার্থ। কাল থেকে এই ধরনের বিয়াদবি করলে আমি আলাদা আলাদা ভাবে নয়, সকলকে একসঙ্গে পেটাবো। সরি স্যার, আমরা আসলে আপনার ধৈর্যের পরীক্ষা করছিলাম স্যার। ঠিক আছে শিবু, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। শাহজাহান, তুমি বলো দেখি, বিদ্যাসাগর না থাকলে কি হতো? স্যার, বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী নিজের নামটাও সই করতে পারতেন না স্যার। তার মানে তুমি কি বলতে চাইছো? বিদ্যাসাগর মহাশয় কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাতে করে দিয়েছিলেন নাকি? না স্যার, মানে বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালা সংস্কার ও বাংলা বানানের সংস্কার করেছিলেন স্যার। সে না হয় বুঝলাম, কিন্তু বিদ্যাসাগর মহাশয় তো গুজরাটি ভাষার বর্ণ ও বানানের কোনো সংস্কার ও পরিমার্জনা করেননি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো বাংলাতে সই করেন না। তাহলে প্রধানমন্ত্রীর নিজের নামটা সই করতে না পারার প্রসঙ্গে বিদ্যাসাগরকে কেন টেনে আনছো তুমি? উত্তম, তুমি প্রেয়ার লাইনে দাঁড়িয়ে হাসছিলে কেন? সরি স্যার, আমি আসলে হাসি থামানোর জন্য সর্বতভাবে চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কোনো মতেই আর হাসি থামাতে পারছিলাম না স্যার। তাই অনিচ্ছাকৃতভাবেই একটু হেসে ফেলেছিলাম স্যার। অপদার্থ, তুমি কি জানো প্রেয়ার লাইনে দাঁড়িয়ে হাসা মানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা? কেন হাসছিলে? হাসির কারণটা কি? সরি স্যার, প্রেয়ার লাইনে শিবু আমার সামনে দাঁড়িয়ে পাদ মারতে গিয়ে প্যান্টে পটি করে দিয়েছিল, আর তাই দেখে আমি হাসি থামাতে পারিনি স্যার। শিবু, তুমি কি প্রেয়ার লাইনে পটি করে দিয়েছিলে? সরি স্যার, আমার 3 দিন থেকে লুজ মোশন চলছে স্যার, যখন তখন পটি বেরিয়ে আসে স্যার। তাহলে এই অবস্থায় ডাক্তার না দেখে স্কুলে কেন এসছো? এই ক্লাসের পরে সোজা বাড়ি গিয়ে ডাক্তার দেখাবে। ঠিক আছে স্যার। ওকে, সিট ডাউন। উত্তম, ক্লাসে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু কে? স্যার, ক্লাসে আমার কোনো প্রিয় বন্ধু নেই স্যার। তাহলে তোমার ইন্টিমেট বা প্রিয় বন্ধু কোথায় আছে? এই রে, স্যার আবার আমার প্রিয় বন্ধুকে নিয়ে নেবে না তো? কি হলো উত্তম, কিছু বলছিলে? না স্যার, আমি আসলে বলতে চাইছিলাম আমার প্রিয় বন্ধুকে দিয়ে আপনি কি করবেন স্যার? শোনো, আগামীকাল মেলা ঘোরার অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রিয় বন্ধুর ঠিকানায় একটা চিঠি লিখে আনবে। কিন্তু স্যার, আমার ঠিকানা অর্থাৎ বাড়ি আর প্রিয় বন্ধুর বাড়ি যে একটাই। হ্যাঁ, এ আবার কি করে সম্ভব? আচ্ছা বলো তো, তোমার প্রিয় বন্ধুটা কে? স্যার, আসলে আমার প্রিয় বন্ধুটা হলো আমার পড়ার টেবিলের নিচে লুকিয়ে রাখা আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। শিবু, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে বোকা হতে চাই স্যার। যা বাবা, তুমি আবার বোকা হতে চাও কেন? কারণ স্যার, স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন করা যায় না। তাছাড়া বর্তমান সমাজে সবাই চালাক হয়ে একে অপরকে ঠকায়, কিন্তু আমি কাউকে ঠকাতে চাই না, তাই আমি বোকাই থাকতে চাই স্যার। ঠিক আছে শিবু, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। শাহজাহান, তুমি বলো তো, কোন কোন ঋতুতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে? স্যার, বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া ও জলবায়ুর কোনো নিশ্চয়তা নেই, তাই যে কোনো সময় যে কোনো স্থানে বন্যা কিংবা খরা হয়ে যেতে পারে স্যার। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? দেখুন না স্যার, দুবাই সহ আরব আমির শাহিতে 1 বছরের বৃষ্টি একদিনে হয়ে গেল, আর যে কারণে সেখানে এই গ্রীষ্মকালেও বন্যা দেখা দিল স্যার। আর সে কারণেই স্যার আবহাওয়াবিদরাও টিভিতে খবর দেওয়ার পর খবর না মিললে পরে তারা ক্ষমা চেয়ে নিচ্ছেন স্যার। উত্তম, তুমি বলো তো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? স্যার, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো 12 মিটার। উত্তম, তোমার কোথাও একটু ভুল হচ্ছে, ভালো করে ভেবে বলো। স্যার, আমি ঠিকই বলেছি স্যার, বিজ্ঞানী টরিসেলি এই যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের মধ্যে একটি পারদ লাগানো থাকে এবং এই যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয় স্যার। শিবু, তুমি একটা জায়গায় ভুল করেছো। ওটা 12 বা 12 মিটার নয়, ওটা 12 মিটার। শোনো, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে 6th পিরিয়ডে। থ্যাংক ইউ স্যার।